হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য বাজারে যেতেই পারছিলাম, কারণ রাস্তাঘাটে পুরো জল জমে গেছে। যাই হোক, কালকে আমি বাজারে গেছিলাম ঠাকুরের ফুল আনার জন্য, যেহেতু বৃহস্পতিবারের ফুল আনতে হবে। আর আচ্ছা, এই যে রাধাকৃষ্ণ মন্দিরটা, এখানে কদিন ধরে প্রোগ্রাম হচ্ছে, রাস্তার মধ্যে চারোদিকে মাইক লাগানো, এর জন্য আর আমি অতটা ভিডিও করতে পারতাম না। যাই হোক, আজকে ভিডিওটা করেছি। বাজারে গেলাম, বাজার করলাম। সবজি দেখেছেন, জলের মধ্যে সবজিটা মানে কি বলবো, আর পচে যাচ্ছে কিছু এনে রাখলে, জানেন তো। যাই হোক, সবজি নিলাম কিছু কিছু করে, তারপরে নিলাম হচ্ছে মাছ, তারপরে নিলাম হচ্ছে কিছুটা মাংস। ভেবেছিলাম আম নেব, কিন্তু আমের যা দাম বললো, আমি আর নিইনি। যাই হোক, আজকে রান্না করলাম হচ্ছে, মানে বৃহস্পতিবার দিন সকালে রান্না করলাম হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো তরকারি। ও আচ্ছা, ফুলটা কেন বলুন তো ওরকম করে রেখেছি, বৃষ্টির জলের ফুল তো নষ্ট হয়ে যাবে রেখে দিলে। আর তারপরে এসে কাজ করলাম, ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম। একদিনে না হয় না, অত কাজ করে পারা যায় না। ঠাকুরের বাসনগুলো আগের দিন রাত্রে মেজে রাখলে সুবিধা হয়। ওই জন্য বাসন টাসন মেজে রাখলাম। মুরগির মাংস, আচ্ছা যারা আমার নতুন ভিউয়ার্স তারা জানো না, যারা আমার আগের সাবস্ক্রাইবার আছো তারা জানো যে আমরা কদিন পরপরই মুরগির মাংস রান্না করতাম, কিন্তু এখন আর অতটা রান্না করা হয় না, খাই না। তাই অনেক দিন পরে আবার রান্না করলাম। অনেক দিন বলতে এই 4-5 দিন আগেও রান্না করেছিলাম। যাই হোক, মুরগির মাংস করলাম লাল লাল করে, একটু কষা কষা করে। আর করলাম হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে কুমড়োর ছেচকি বলো আর তরকারি বলো, যাই বলো বল, বেশি কিছু আর রান্না করিনি। যাই হোক, এইটুকু রান্না করলাম। আজকে তো অনেক খাটনি,